আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রবিউল এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। অনেকদিন মূলত আমাদের চ্যানেলে ভিডিও নেই, তো অনেকদিন পর আজকে ভিডিও করতে আসলাম বা আপনাদের মাঝে আজকে অনেকদিন পর ভিডিও দিচ্ছি। তার একটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণ হচ্ছে মূলত ওইরকম কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না, এর জন্য আসলে ভিডিও করা হচ্ছিল না। তো এখন হচ্ছে বর্তমান যে নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে আমি হচ্ছে আমার ফার্মে বেশ কিছু সমস্যা ফেস করতেছি। মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লাগতেছে, তারপরে হচ্ছে আরও নানা রকম আমাশা, নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে মুরগির বাচ্চাগুলো। তো আমি বুঝতে পারতেছিলাম না কেন আসলে এই সমস্যাগুলো হচ্ছে। তো পরে আমি বিস্তর আলোচনা করতে পারলাম যে হচ্ছে আমার লিটারে যে তুষটা আছে, আমি যে লিটার হিসাবে তুষ ইউজ করতেছি, এই তুষটা আপনার হচ্ছে ভিজা স্যাঁতস্যাঁতে থাকতেছে, যার কারণে হচ্ছে আমার এই মুরগির বাচ্চার নানা রকম সমস্যাগুলো ফেস করতেছে। তো আমি হচ্ছে এখন নর্মালি যদি তুষ চেঞ্জ করে দেই ঠিক, বাট তুষ কিন্তু এত বেশি চেঞ্জ করা যায় না, কারণ একটা তুষের তো আপনার নর্মাল হচ্ছে যে কয়দিন ইউজ করা যায় ওই কয়দিন আমাকে ইউজ করতে হবে। তো এখন হচ্ছে বৃষ্টির কারণে তুষ আমি যেদিন দিচ্ছি তার পরের দিনই স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, মানে তুষটা শুকনা কখনোই থাকতেছে না। তো আমি হচ্ছে এখন আলোচনা করে তো আমরা তুষটা শুকনা রাখার খুব ভালো একটি উপায় পেয়েছি, এবং সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি করা, যে কিভাবে আমরা হচ্ছে আমাদের ফার্মের তুষটা শুকনা রাখবো। তো প্রথমে আপনাদেরকে আমাদের তুষটা দেখাই। এই যে আমাদের হচ্ছে 3টা স্টেপে মুরগির বাচ্চা আছে। তো আমাদের এইখানে যে তুষগুলা দেখেন, এই তুষগুলা কিন্তু আপনার হচ্ছে অতটা ঝরঝরা না। এই যে আপনার হচ্ছে আপনার একটার সাথে আর একটা একটু চটা বেঁধে আছে। তো এখানে আমরা হচ্ছে কালকেও ইউজ করছি, মানে ইউজ করার কারণে মোটামুটি ঝরঝরা হয়ে গেছে। দেখেন, এটা আরও একটার সাথে একটা লাগানো ছিল, তো এখন মোটামুটি ঝরঝরা হয়ে গেছে। তো এই পাউডারটা ইউজ করলে হচ্ছে তুষ একদমই শুকনা এবং ঝরঝরা থাকতেছে। আর তুষ শুকনা এবং ঝরঝরা থাকলে আমাদের অনেকগুলো বেনিফিট আছে, এবং মুরগির বাচ্চা যে অসুস্থ হওয়ার কারণ এইটাই ছিল। তো একটা কি হচ্ছে, আমার তুষটা যদি শুকনা এবং ঝরঝরা রাখতে পারি তাহলে আমাদের মুরগির বাচ্চাগুলো অবশ্যই সুস্থ থাকবে। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখুন, এবং যারা পুরনো আছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাদের কাছ থেকে, কারণ আমরা কিন্তু মূলত ভিডিও করি হচ্ছে আপনাদের জন্যই। তো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানান যে এই ভিডিওটি কেমন হয়েছে এবং নেক্সটে আপনারা কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন। তো আমরা মূলত আমাদের তুষে ACI PLT যে পাউডারটি আছে এই পাউডারটি ব্যবহার করছি। তো এই পাউডারটি হচ্ছে ব্যবহার করার পর আমি খুবই ভালো একটি রেজাল্ট পাইছি, এর জন্য হচ্ছে মূলত আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা। যে সেটা হচ্ছে এক কথায় বলা যায় যে এই পাউডারটা ইউজ করার পরে আমার মুরগির 80-90% রোগবালা একদমই নাই হয়ে গেছে, মানে একদমই মুরগিগুলো সুস্থ সবল থাকতেছে। কারণ হচ্ছে আমি জানতে পারলাম যে মুরগির যে বাসস্থান বা লিটারটা এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনা থাকে অবশ্যই বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে। তো আমার হচ্ছে উপর দিয়ে তুষগুলো শুকনা ছিল বাট নিচে স্যাঁতস্যাঁতে ছিল। তো এর জন্য কিন্তু অনেকের এই সমস্যাটা হয় যে উপর দিয়ে তুষটা শুকনা, নিচে অনেকে দেখে না চেক করে যে আসলে নিচের কি অবস্থা। নিচে থেকে আপনার হচ্ছে তুষগুলা ভিজা থাকে এবং ওইখান থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, এবং অ্যামোনিয়া গ্যাসের কারণে কিন্তু অধিকাংশ সময় মুরগি ঠান্ডা লেগে থাকে। আর বর্তমান সময় যে এই যে আপনার বৃষ্টির সময় চলতেছে নিম্নচাপের জন্য, এই সময়টাতে মুরগির বেশি ঠান্ডা লেগে থাকে। এখন মুরগির যে ঠান্ডা লাগতেছে এটা তো বৃষ্টিতে ভিজে মুরগি ঠান্ডা লাগতেছে না। আমরা কিন্তু সবাই বলি যে বৃষ্টির সময় মুরগি ঠান্ডা লাগে, কেন? বৃষ্টির মতো মুরগি ভিজতেছে না। এই সময় কি হচ্ছে, আমরা চারদিকে পর্দাগুলো উঠায় রাখতেছি গরম রাখার জন্য বা বৃষ্টি যাতে সেটার ভিতরে না আসার জন্য। তো দেখা যাচ্ছে চারদিকে পর্দা উঠায় রাখার কারণে ভিতরে গ্যাস তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে, কারণ লিটারটা তখন বেশি স্যাঁতস্যাঁতে থাকে বৃষ্টির কারণে। তো আপনি যদি লিটারটাকে শুকনো রাখতে পারেন তাহলে কিন্তু গ্যাস তৈরি হবে না। আর অ্যামোনিয়া গ্যাস যদি তৈরি না হয় নর্মালি আপনি মুরগির বাচ্চা ঠান্ডা লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। তো আপনারা হচ্ছে আপনাদের তুষটাকে সবসময় চেষ্টা করবেন শুকনা রাখতে, তাহলে দেখা যাবে আপনার মুরগির 90% রোগবালাই অটোমেটিক্যালি নাই হয়ে যাবে, মানে মুরগির অসুস্থতা হার একদমই কমে যাবে, মুরগি সুস্থ সবল থাকবে। যদি মুরগির জায়গা যেখানে মুরগিটা থাকতেছে সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু মুরগির খাবারের পাত্র বলেন পানির পাত্র বলেন সবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু কি আপনার মুরগি সুস্থ থাকবে। মুরগিকে ভালো জায়গায় রাখতে হবে, ভালো খাবার খাওয়াতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানি খাওয়াতে হবে। এইভাবে যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু মুরগি সুস্থ থাকে। তাহলে আপনার তুষটা যদি আপনি ঠিক রাখেন অটোমেটিক্যালি বাকি দুইটা ঠিক হয়ে যাচ্ছে। আর তুষটা যদি স্যাঁতস্যাঁতে ময়লা হয় খাবারেও কিন্তু ময়লা পড়বে, প্লাস পানিতেও ময়লা পড়বে। তাহলে হচ্ছে আমাদের তুষটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ফার্মিং সেক্টরে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
যারা ব্রয়লার শেড বা ব্রয়লার ফার্মিং করতেছেন তাদের জন্য ব্যাপারটা আলাদা, কারণ ব্রয়লারের প্রচুর পরিমাণে ডাস্ট হয়, ওইখানে আসলে ওইরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ম্যাটার করে না। বাট যারা টাইগার বা সোনালি করতেছেন তাদের তো খুবই সেন্সিটিভ একটা ব্যাপার তুষ, কারণ তুষটা থেকেই কিন্তু মুরগির আমাশা তৈরি হয়ে যায়। এখন যারা মাংসের জন্য সোনালি করতেছেন, দেখা গেল যে মুরগির ওয়েট 800 গ্রাম চলে আসছে, ওই সময় আমাশাটা বেশি ধরে, কারণ ওই সময় তুষটা নোংরা হয়, কারণ মুরগির হেভি ওয়েটের কারণে মুরগি হেভি খাবার খায় এবং বেশি পরিমাণ ডাস্ট সেটা দেয় তো তুষের মধ্যে। তো তখন দেখা যায় যে এই অতিরিক্ত টয়লেটের কারণে তুষটা নষ্ট হয়ে যায়, আমরা বুঝতে পারি না এবং মুরগির আমাশা আক্রান্ত হয়ে যায়। তখন হচ্ছে আমার 800 গ্রামের মুরগিটা 600 গ্রাম হয়ে যায়, মানে 200 গ্রাম ওয়েট লস। তখন দেখা যায় ফার্মিং সেক্টরে লস হয়। তো এই লসটা এড়ানোর জন্য আমাদেরকে কি করতে হবে, তুষটা শুকনা রাখতে হবে। এই পাউডার ইউজ করে রাখতে হবে এমন না, আপনারা চুন ইউজ করতে পারেন, পাউডার ইউজ করতে পারেন। এর আগে আমি বেশ কিছু ভিডিওতে দেখিয়েছি আমরা চুন ইউজ করি। তো মূলত চুনটা ইউজ করলে হচ্ছে অনেকেই মনে করে আপনার চুনে সমস্যা হবে কিনা। নর্মালি চুনে কোনো সমস্যা হবে না, কিন্তু মুরগি চোখে গেলে একটু সমস্যা হয়। আর চুন দিলে কি হয় যে আপনার এই চুনের একটা গ্যাস আছে, খুবই কম, একদম ইউজ করা যাবে না এমন না, যাবে। তো আপনারা হচ্ছে চুনও ব্যবহার করতে পারেন। তো চুন আর এটার মধ্যে তফাৎটা হচ্ছে, এটা করলে আপনার অ্যামোনিয়া গ্যাস কমে, প্লাস হচ্ছে আপনার যে লিটারগুলো আছে লিটারে হচ্ছে আপনার পোকা হবে না, যেটা মূলত চুন ইউজ করলে আপনার পোকাটা হয়। তো এইটা যদি ইউজ করেন তাহলে আপনার লিটারে পোকা হবে না, আর পোকা থেকে আপনার নতুন কোনো রোগ বালাই হওয়ার সম্ভাবনাও থাকবে না। আর লিটার শুষ্ক রাখে এবং লিটারের পিএইচের পরিমাণ কমায়, যেটা মূলত বাড়লে মুরগির দেখা যায় নানা রকম সমস্যা হয়ে থাকে। তো এই কাজগুলো করে। আর এটা কিন্তু লিটারের দুর্গন্ধ অনেকটা পরিমাণ কমিয়ে দেয়, এটা ইউজ করলে লিটারটা শুকনো থাকে এবং লিটারে কোনো দুর্গন্ধ থাকে না। আর লিটারে যখন অ্যামোনিয়া গ্যাস না থাকে তখন হচ্ছে লিটারের দুর্গন্ধ এমনিতেও কমে এবং লিটারের গ্যাসটা না থাকলে মুরগি ঠান্ডা লাগার সম্ভাবনাও কমে যায়। চলুন কিভাবে ব্যবহার করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেই এবং আমরা এখন এটা ব্যবহার করব। তো দেখতে থাকুন। তো আমরা হচ্ছে আমাদের যে পাউডারটা ব্যবহার করতেছি, দেখেন এটা আমরা হালকা করে তুষের উপর দিয়ে প্রথমে ছিটিয়ে দিব। আর অবশ্যই এটা করার আগে আপনাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খাবারের পাত্র, পানির পাত্র কোনো কিছুই কিন্তু রাখা যাবে না, সব উঠিয়ে নেবেন। আমাদের এখানে কোনো কিছু নেই, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হালকা করে আপনার হচ্ছে তুষের উপর দিয়ে ছিটিয়ে দেওয়ার পরে আমরা এটা আবার লাড়াচাড়া করে দিব। তো আমরা এখন এটা ছিটাচ্ছি। তো এটা বেশ কয়েকটা কার্যকরী ক্ষমতা, যেটা আপনাদেরকে বললাম আগে, খুবই ভালো কাজ করতেছে। এই বৃষ্টির সময় আসলে এটার প্রয়োজনটা আমি বেশি মনে করতেছি, কারণ এই সময়টাতে হচ্ছে তুষটা বেশি স্যাঁতস্যাঁতে আর ভেজা থাকে, আর এই সময় তুষটা শুকনাও করা যায় না সহজে। এর জন্য এই সময় এটা ভালো পারফরমেন্স দিচ্ছে আমার শেডে। এখন আমরা সম্পূর্ণ যে আমাদের লিটার আছে, সম্পূর্ণ লিটারের উপরে আপনার ছিটিয়ে দিলাম এই যে পাউডারটা আছে। আপনারা পরিমাণ মতো হালকা করে ছিটিয়ে দিতে পারেন, দেন মেশানোর পরে যদি শুকনা না হয় তাহলে আবার পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন, মানে আন্দাজ মতো ব্যবহার করতে পারেন। আর এটার প্রয়োগ বিধি, মানে কতটুকুতে কতটুকু দিতে হবে, এটা আমাদের ডিসক্রিপশনে আপনার খুব সুন্দরভাবে দেওয়া আছে, মানে একদম ডিটেলস, এটা যে ডিটেলসটা আছে সম্পূর্ণ ডিটেলস হচ্ছে লেখা আছে। আপনারা ডিসক্রিপশনটা একটু চেক করে নেবেন। আর নর্মালি হচ্ছে আপনার 2.5 থেকে 3 গ্রাম পাউডার প্রতি বর্গফুট লিটারে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে হয়, কিন্তু আপনার বর্গফুট বা আপনার হিসাব করাটা একটু মুশকিল। আর অথবা আপনি হচ্ছে 1 কেজি পাউডার প্রতি 200 বড় মুরগির জন্য ব্যবহার করতে পারেন, কেউ ছোট বা কেউ বড় মুরগির জন্য ব্যবহার করতেই পারেন। এর জন্য আমি বললাম আপনারা লিটারে আপনাদের আন্দাজ মতো, আমরা যেরকম ছিটিয়ে দিলাম এরকম ছিটিয়ে দিয়ে ব্যবহার করবেন। যদি মনে হয় যে শুকনা হচ্ছে না, পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। আর যদি তারপর আপনাদের প্রয়োজন পড়ে আপনারা ডিটেলসটা আমাদের ডিসক্রিপশনে এসে দেখে নিতে পারেন। তো এভাবে করে আপনার হচ্ছে খুব সুন্দরভাবে লাড়াচাড়া করে মিশিয়ে দিবেন, দেখবেন যে খুব দ্রুত কিছুক্ষণের মধ্যে আপনার তুষটা শুকনা হয়ে গেছে এবং তুষের গন্ধ এবং অ্যামোনিয়া গ্যাস তুষ থেকে দূর হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার পর্দার উপরিভাগটা একটু চেষ্টা করবেন খোলা রাখার এই সময়টাতে, যাতে গ্যাস যতটুকু হয় উপর দিয়ে বের হয়ে যায়, কারণ ভিতরে গ্যাসটা জমা থাকলে তো এটা বের করতে হবে। দেন উপরের ভাগ যদি খোলা রাখেন তাহলে দেখবেন যে আপনার শেডে একদমই গ্যাস নেই এবং তুষটা শুকনা ঝরঝরা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।